প্রত্যেকটি ঘটনার এক বা একাধিক কারণ থাকে। ২৪-এর গণ অভ্যুত্থান অথবা ২৪-এর বিপ্লব, যাই বলি, তার পেছনেও একাধিক কারণ ছিল। কারণগুলো আমরা সকলেই জানি, প্রায় সবগুলো কারণই জানি। তবে একটি কারণ কাউকে বলতে শুনছি না, যে ২৪-এর গণ অভ্যুত্থানের পেছনে, অনেকগুলো কারণের পেছনে এই কারণটিও ছিল। সে কারণটি ছিল মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি এমন একটি বিষয় যেটি একটি দেশের কোনো নাগরিককে ছাড়ে না, অর্থাৎ এর প্রভাব প্রতিটি নাগরিকের উপর পড়ে, প্রতিটি মানুষের উপর এর প্রভাব ভালোভাবেই পড়ে। এর পূর্বে, অর্থাৎ ২০২৪ সালের ১৩ বছর পূর্বে, অর্থাৎ ২০১১ সালে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল, খাদ্য মূল্যস্ফীতি। সে সময় মূল্যস্ফীতি ১৪ এর উপরে উঠে গিয়েছিল, কিন্তু তখন একটি গণতান্ত্রিক সরকার ছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় ছিল, যদিও সেটি নিয়ে ছোটখাটো কিছু বিতর্ক ছিল। মূল্যস্ফীতি অর্থাৎ খাদ্য মূল্যস্ফীতি তখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলেও মানুষ তখন রয়েস হয়েছিল এ কারণেই যে সরকার নির্বাচনের ক্ষেত্রে তাদের সামনে সুযোগ আসছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করিয়ে নিতে পারত বা পারবে বলে। কিন্তু সে মূল্যস্ফীতির পরবর্তী সময়গুলোতে দেশের মানুষ নির্বাচিত সরকার দেখতে পায়নি, যদিও সেটিকে দালিলিকভাবে বলা হচ্ছে যে নির্বাচিত, কিন্তু কেমন নির্বাচিত সেটি আমরা প্রত্যক্ষ করেছি। ২৪ সালে যখন, অর্থাৎ ২০১১ সালের পর, ২০১১ সালের ১৩ বছর পর ২৪ সালে যখন সে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি আবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল, তখন মানুষ এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করল। দেশের আনাচে কানাচে ২৪-এর গণ অভ্যুত্থানে এই যে অংশগ্রহণ, কেন এত মানুষ অংশগ্রহণ করলো? এর মাঝখানের বছরগুলোতে, অর্থাৎ ২০১৩ সালের ২০১১ সালের পর থেকে ২৪ সাল পর্যন্ত, এই যে মাঝখানের ১৩ বছর, এর মধ্যে অনেক আন্দোলন ছিল, অনেক আন্দোলন হয়েছে। প্রায় সফলতার দ্বার প্রান্তেও অনেক আন্দোলন পৌঁছেছিল, কিন্তু সফলতার মুখ দেখেনি। ২৪-এ কেন দেখলো? কারণ মানুষের সম্পৃক্ততা, গণমানুষের সম্পৃক্ততা, রাজনৈতিক দলগুলোর দাবির পাশাপাশি সাধারণ মানুষের সম্পৃক্ততা। এই সম্পৃক্ততা কেন? দিনমজুর কেন অংশগ্রহণ করেছে এই আন্দোলনে? ২৪-এর অভ্যুত্থানে খেটে খাওয়া মানুষগুলো, কামার কুমার তাঁতি জেলে কেন অংশগ্রহণ করেছে? সে একটি কারণে, সেটি হচ্ছে মূল্যস্ফীতি। কারণ মূল্যস্ফীতি প্রত্যেকটি মানুষকে নাজেহাল করে ফেলেছিল, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, যারা সাধারণ মানুষ, স্বল্প আয়ের মানুষ, মধ্যবিত্ত আয়ের মানুষ, তাদেরকে দারুণভাবে আঘাত করেছে। সেই আঘাত তারা ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রকাশ করেছে। তখন, অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি উঠেছিল ১৪.১০%। এই যে ১৪.১০ খাদ্য মূল্যস্ফীতি উঠে যাওয়া, আমি মনে করি আন্দোলনকে গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে পরিণত হওয়ার ক্ষেত্রে এই মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি বড় ধরনের ভূমিকা রেখেছে। যদি তখন খাদ্য মূল্যস্ফীতি এ পর্যায়ে না পৌঁছত, তাহলে দেশের আপামর জনগণ
এত বেশি সম্পৃক্ত হতো না।